সাংবাদিকরা তারা তাদের পেশাদারিত্ব পালন করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমরা সবসময় বলে থাকি যে আমরা আমাদের কলম সত্য এবং ন্যায়ের পক্ষে আমরা রাখছি। আমাদের সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিল রয়েছে, সেই বাংলাদেশ প্রেস কাউন্সিল এখনো অনেকটা অকার্যকর। এখানে বাংলাদেশের একজন বিচারপতিকে চেয়ারম্যান করা হয়, তিনি এখানে বসে থাকেন। সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের দুঃখ, সাংবাদিকদের দুর্দশা আজকে আপনারা দেখেছেন যে তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে, সেখানে প্রেস কাউন্সিলের কি ভূমিকা আপনারা দেখেছেন, তাদের কোনো বিবৃতি আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা বলতে চাই, তারা কি এখানে বসে বসে প্রতি মাসে কি খালি হালুয়া রুটি খাবে? তাদের দায়িত্ব কি? একজন সাংবাদিক বিপদগ্রস্ত হলে এই প্রেস কাউন্সিল সেখানে তার পাশে দাঁড়াবে, তার খোঁজ খবর নেবে। কিন্তু আমরা এরকম কোন খোঁজ খবর নেওয়ার কোন তাগিদ তাদের মধ্যে আছে, সেটি উপলব্ধি বোধ আছে, সেটিও আমরা দেখতে পাইনি। আজকে এখানে আপনারা সংবাদ যারা সংগ্রহ করছেন, ঠিক এভাবেই ভিডিও করছিল তুমি, এবং সেই ভিডিওটা একটি তার ন্যায্য অধিকার ছিল, এবং আপনারা যেমন আপনাদের অধিকার নিয়ে এখানে ভিডিও করছেন, এই পিছন থেকে এসে এই ভিডিও করার অপরাধে আপনাদেরকে হত্যা করার অধিকার বাংলাদেশে কোন আইনে দিয়েছে? আজকে যারা গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন, সেই টুকাই সন্ত্রাসী চাঁদাবাজরা একজন আমরা শুনেছি 17 দিন আগে মুক্তি পেয়েছে। এই 17 দিন আগে যে মুক্তি পেয়েছে সে তো কারারুদ্ধ ছিল, তাকে কে বের করেছে? এই গডফাদারদের তালিকা বের করতে হবে, এই গডফাদারদের তালিকা প্রকাশ করতে হবে। তারা সন্ত্রাস করে, তারা নৈরাজ্য করে, তারা হত্যা করে, তারা মাদক বিক্রি করে, তারা একবার যে গ্রেপ্তার হয় আরেকবার যে বের হয়ে যায়। এদেরকে কে মদত দিচ্ছে, তাদেরকে কে বের করে দিচ্ছে, তাদেরকে কে অর্থ যোগান দিচ্ছে, তাদের কাছে কোন আইনজীবী দাঁড়াচ্ছে, এর বিষয় আজকে আমাদেরকে জানতে হবে। আমি পরিশেষে একটি কথা বলে আমাদের অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা করতে চাই। আজকে বলতে চাই, আমরা সেই নির্মল সেনের ভাষায় স্বাভাবিক মৃত্যুর গানটি চাই। তুহিন সহ সাগর যারা হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই।